পড়ছেন, রোজা রাখছেন, কাম হবে না। তিলকা হুদুদুল্লাহ, ঠিক আছে না? একদম আল্লাহ ধরে ফেলবেন, এটা আল্লাহর সীমা। আল্লাহ বলছেন খবরদার, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যার যে প্রাপ্য। আল্লাহ পাক আগে মেয়ের জন্য আগে সম্পদটা বের করে দিয়েছেন, আগে নারীর জন্য আল্লাহ পাক সম্পদটাকে বের করে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়ের, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, বোন পাবে 1 ভাগ, এটা দিয়ে দাও। পৈতৃক সম্পত্তি তুমি 2 বিঘা নেবে, বোনকে 1 বিঘা দিয়ে দেবে। তুমি যেদিন নেবে সেই দিনই বোনকে দিয়ে দিবা। এটা কার কথা? ভাই যেদিন পাবে বোনও আসতে কয়, বোন কোন দিন পাবে? এক যুগ পরে, সঙ্গে সঙ্গে যেদিন আপনি পাবেন সেদিন আপনার বোন পাবে। কিছু আছে মাসিক মুসল্লি, কিছু আছে সিজনাল ইলেকশনিক মুসল্লি। দেখেন না, এই যে নির্বাচনের আগ পর্যন্ত কত টুপি, কত সুন্দর পোশাক, মাথার টুপি, মুখের দাড়ি, আর ঘাড়ে হাজি রুমাল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দেখে মনে হয় কেবলই জিব্রাইল আসমান থেকে নাজিল হলো। ঠিক আছে না? নির্বাচন চলে গেল, সব পোশাক চলে গেল, আসল চরিত্র ফুটে উঠলো। সে ঠোঁটগুলো দেখছেন, যতই সাজার চেষ্টা করুক না কেন, ঠোঁটগুলো দেখি মনে হয় পাক্কা বিড়িখোর। কি ঠিক কিনা বলেন? চোখ দেখলে মনে হয় পাক্কা মদখোর, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সিজনাল কোনো কিছু হব না, আমরা হব 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। জোরে বলি ইনশাআল্লাহ। যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে মূল ইবাদত হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মূল। এটা ঠিক থাকলে এটাকে নিয়েই সবকিছু। আল্লাহু আকবার বলেন। কাজ নিয়ে নামাজ না, নামাজ নিয়ে কাজ? বলেন 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 বলেন। কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। যেখানে আপনার নামাজ ক্ষতিগ্রস্ত সেখানে যাওয়ার দরকার নাই, নামাজ আগে। নামাজটাকে পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কি বাদ দিলে? নামাজ। এবং প্রথম হিসাব হবে কি নিয়ে? নামাজ নিয়ে। আমরা নামাজটা পড়বো, রাজি আছেন তো? একজন সাহাবীর কথা মনে হলো, বলি। 2 নম্বর খলিফা, কি নাম বলেন, কি নাম? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, বুঝলেন? তো বললাম, এ ওমর তো সে ওমর না বাবা, এ ওমর হচ্ছে অর্ধ জাহানের একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন তার! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কি ধ্যান ছিল আল্লাহর সাথে। তিনি কোন এক রাতে নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে আগায়া যাচ্ছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন বলেন। তারা রাষ্ট্রেরও আমির, নামাজেরও কি? তারা ইমাম ছিলেন। ইমাম তো ইমাম যিনি হবেন তিনি সব জায়গায় ইমাম হবেন। নামাজ পড়াতেন তিনি, নামাজ পড়তেনও পড়াতেনও তিনি। কিন্তু আজকের আমার দেশের এ পর্যন্ত যত শাসক পেলাম, বলেন তো নামাজ পড়ে না পড়ায়? কোনোটাই না। দেখেন কি কয়, দেখছেন? হ্যাঁ, কোনোটাই না। আপনারা এত বিচক্ষণ, আমি তো এটা খেয়াল করিনি। মাশাআল্লাহ, খুব সতর্ক দেখতেছি। আমরা এমন শাসক কি চাই না ভাই? আসতে কন কেন? এমন শাসক কি চান? আর আমাদের নেতৃবৃন্দের যে অবস্থা, অধিকাংশ নামাজের দায়িত্ব যদি দেওয়া হয়, শুরু হবে শেষ হবে না। বিগত সময়ে আমার এই কান সাক্ষী, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য কারি সাহেব যায় নাই। এক এমপি কে স্পিকার দায়িত্ব দিয়েছে, আপনি একটু তেলাওয়াত করুন। অধিবেশন শুরু করতে পারছি না, কারি সাহেব আসে নাই, তেলাওয়াত করতেছে। শয়তান কই, তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমাদের নেতৃবৃন্দের দশা। মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণ ওয়ালা নেতা আমরা এখনো পাইনি। আল্লাহ তুমি ওমরের মতো একটা শাসক আমার দেশে দিয়ে দাও। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন না ভাই।
এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। শাসক ভালো হলে জনগণ ভালো হয়। শাসকের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন। দরিয়া শুকায় গেছে, জনগণকে ওমরে ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন দরিয়ায় পানি নাই। উনি চিঠি লিখলেন, চিঠি বললেন এটা ফেলে দাও, দরিয়ায় ফেলে দাও। ফেলে দেওয়া হলো। দরিয়া উত্তাল তরঙ্গ চতুর্দিক থেকে চলে আসলো। ধুলাই মলিন জমিন ওই উত্তাল তরঙ্গের পানি দিয়ে সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য শাসকটা হতে হয় আল্লাহওয়ালা। শাসক কি হতে হয় বলেন তো? আল্লাহওয়ালা হতে হয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী নেতৃত্বের আপাতত নারী নেতৃত্বের যে একটা বিশাল জগদ্দল পাথর আমার দেশে চাপিয়েছিল দীর্ঘদিন ধরে, এখান থেকে আমরা একটু হলেও কি রেহাই পাইছি তো নাকি? রেহাই পাইছি কিনা? একটু হলেও পাইছি, যা হলো পাইছি। পুরুষ তো আসছে নাকি? এটা পুরুষ তো পাইছি আমরা। কি আপনি কি রাগ করতেছেন নাকি? আপনারা পাইছি। তবে আমরা আল্লাহওয়ালা পেতে চাই, নামাজি পেতে চাই, যার নেতৃত্বের দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হবে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখান মুসলমান। দেন স্লোগান একবারই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আস-সুলতানু জিল্লুল্লাহ, আস-সুলতানু জিল্লুল্লাহ। আল্লাহু আকবার। কত বড় মজবুত কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ আমাদেরকে জন্ম দিয়েছেন। 18 কোটি মুসলমান এই দেশে বসবাস করে। 18 কোটি, বিশাল ব্যাপার। এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। এই জাতি এখন পালস বোঝে। 90 দশক আর নেই, 2000 আর নেই, 2010 নেই, এখন 2026 সাল। জনগণ এখন অনেক কিছুই বোঝে, আগের চেয়ে অনেক সচেতন। আল্লাহ তুমি আরো সচেতন হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা স্মার্ট থাকবো। ইমানদার কখনো আনস্মার্ট হবে না, ইমানদার কখনো অচল থাকবে না, সে কখনো অচেতন থাকবে না, সে সচেতন থাকবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি নামাজের কথা মনে হয়, তার কথাটা মনে হলো। উনি প্রায় প্রায় একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মওত কামনা করি, তুমি আমাকে শহীদি মওত দান করবা এবং তুমি আমাকে নবীর শহরে এই মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন, কিন্তু সেই দোয়াটার প্রেক্ষাপট এলাও করে না। কারণ বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ হয়ে গেছে বড় বড়। মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় প্রায় দোয়া করতেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, মদিনা আমার মৃত্যুটা দিও। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তার দুটা দোয়াই কবুল করে নিয়েছেন। কি সুন্দর করে দোয়া কবুল হলো। নামাজ পড়তে বেরোলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, এমন সময় এক আততায়ী এসে ডান দিক থেকে তার পেটের মধ্যে বিষওয়ালা বিষাক্ত চাকু ঢুকায়া দিল। তিনি টের পেয়ে গেলেন, নামাজ ছেড়ে ফেললেন, সতর্ক হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে উপর্যুপরি ধরে ফেলে তল পেটের দিকে দুটা চাকু দুবার ডাবল স্টেপ মেরে দিয়ে ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক ওই যে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কয়েক ঘন্টা সেন্স নাই। নামাজ তিনি সম্পূর্ণ করতে পারেন নাই। দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। সেন্স যখন ফিরে গেছে,
লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কান্নাকাটি করছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে কান্দো কেন? আল্লাহ পাক আমার দোয়া না কবুল করে নিয়েছেন। আমি আজকে শহীদের পথে চলছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান, কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমি আমাকে যে মেরেছে সে কোনো মুসলমান নয়, আবু লুলু মাজুসে আঘাত করেছে, সে একজন অগ্নি পূজক, আমাকে আঘাত করে, সে যেহেতু আমাকে আঘাত করেছে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ও আমার আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পানি আনো। এক গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। ওমরে ফারুক বলছেন, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ, এটা কিসের পানি আনছো আব্বা? আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, আপনি পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে, আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি দাও, ফজর নামাজটা আমার এখন আদায় হয় নাই। ফজর নামাজটা আমার এখনো আদায় হয়নি। নামাজ কেমনে আমরা নষ্ট করে ফেলি। ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছি। নামাজ নামাজ, আব্দুল্লাহ ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো, ওযু বানায় নিলেন। ভুঁড়িগুলো নিয়ে নামাজ পড়বেন কেমনে? গামছা দিয়ে পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে নামাজের চেষ্টা করছেন, পারলেন না, বসেও পারলেন না। এবার তিনি ইশারা করে করে নামাজটা পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তুমি কান্দো কেন? আমি যে শহীদের দরজা পেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সঙ্গে সঙ্গে বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি, হাকিম চলে আসছে। এবার ডাক্তার সামনে বসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য এই এক গ্লাস দুধ আনলাম, দুধটা বিসমিল্লাহ বলে পান করুন। দুধের যখন গ্লাসটা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। ওই যে নাভি, ওই যে নাড়িটা ফুটো হয়ে গেছে, সব ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিন কার দেখতে পাবো না। দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো বাঁচানোর মালিক নও, তুমি হাজার চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি আমার নবীর কবরের পাশে তাকে শোয়ায় রেখেছি। আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে চাই। তুমি একটু চলে যাও আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা জানায় বলো, আমার একটা আবদার, সেজন্য তার জায়গাটুকু আমার জন্য দিয়ে দেয়, আমি নবীর পাশে ঘুমাতে চাই। ভাইরে, এই দুনিয়াতে যত মায়া মোহব্বত আছে, সকল মায়া মোহব্বতের ভিতরে 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তির জন্য সকল ভালোবাসা উজাড় করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে, সকল মানুষের ভিতরে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ, যতগুলো কারণ আছে আমি ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি বেশি মহব্বত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো। ফাত্তাবিউনি, রাসূল বলছেন তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাক্কালে এমন ওসিয়ত যখন করলেন, আম্মা জান আয়েশা বলেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে এমন একটা আবদার করলো, আমি কেমন করে মানা করি? আমি আমার নিজের জায়গাটুকু ওমর ফারুক আমি দান করে দিলাম। এখনো নবীর পাশে ঘুমিয়ে আছেন 2 জন সাহাবী। কে? 2 জন খলিফা, প্রথম 1 নম্বর এবং 2 নম্বর খলিফা। ওখানে লেখা আছে, এবং ওখানে একটা আয়াত
সেখানে অঙ্কন করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা এই দুজন সাহাবীর শানে নাজিল হয়েছিল। আমার ভাইরা, কোন একটা আলোচনার বৈঠকে একটা কিন্তু মানে আদব আছে, এই আদবটা হচ্ছে আয়াত। আমার নবী আলোচনা করছিলেন, দুজন সাহাবীর মধ্যে কথার আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছিল। নবীর কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছে, আমার চাইতে এদের আওয়াজ বেশি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই জন্য কোনো মাহফিলে, কোনো বৈঠকে যারা বড়রা কোনো কথা বলবেন, সেখানে সবার আওয়াজটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? ছোট হওয়া উচিত। নামাজে জি জি, এবং নামাজ শুরু হয়ে গেছে, ইমামের তেলাওয়াতের সময় অন্য কোনো আওয়াজ করা যাবে না। সব শৃঙ্খলা ইসলাম শিখিয়েছে। আসুন না আমরা ইসলামকে সব জায়গায় ফলো করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুকের প্রেক্ষাপট যে টানলাম, উনি ওনার জীবনের শেষ সময় তিনি অতিক্রম করছেন, সব ভুলে গেছেন। তিনি কি বলেন নাই? বলেন কি বলেন নাই? আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। সেই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। ফজর নামাজ থেকে শুরু করব, জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা? চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। বাড়ির বউটা যদি নামাজ না পড়ে কি করবেন? কি বসে দেব নাকি? কি বসান দেবেন? এই তো মহা মুশকিল দেখতেছে। মানে দাওয়াত দেবেই না, আগে পেটন দেবে। এত পিটানোর নেশা আপনার, যে কইছে সে মানে বিয়ে করে নাই। বউকে মারা কি এত সস্তা? বউকে ভয় লাগে না? এই বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, এই যে কইছে করি, তাহলে উনি একা করে না, সবাই করে। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। বউকে ভয় করা মানে কি জানেন? সম্মান করা। স্ত্রী যে কত বড় নিয়ামত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন দুটো জিনিস। স্ত্রী হচ্ছে ভালোবাসা এবং রহমত। ভালোবাসা এবং রহমত। স্ত্রী আল্লাহ পাক এটা এই নিয়ামতটা জান্নাতে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার নারীর জন্য আল্লাহ পাক পুরুষও সেখানে জান্নাতে রেখে দিয়েছেন, স্বামীও রেখে দিয়েছেন, এবং সেখানে বিয়েও হবে। আলহামদুলিল্লাহ বল। সবাই জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চান না? এবং সেখানে ডাহুক ডাহুক কান্নাহুন কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। যুবক, এই কোরআন পড়ে যদি এই সমস্ত নিয়ামতের কথা দেখো, দুনিয়াতে তাকানোর টাইমই পাবা না তুমি। এগুলো তো পড়ো না তুমি। আল্লাহ পাক কি রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে? এমন নারী, এমন হুর রেখে দিয়েছেন যাকে ইতিপূর্বে কোনো ইনসান এবং জিন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলো। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামত, সেই স্ত্রীগুলোকে সবাই নেবেন না? কোনো আওয়াজ নাই। এই হুর নিবেন না? নিবেন না? জোরে করে ইনশাআল্লাহ। এই দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। দেখেন কি হাসি, দেখেন মুস্কি হাসে। দেখেন বুড়ি যদি জানে না, খবর আছে। কিন্তু আল্লাহ পাক নারীর মধ্যে এমন একটা তবিয়ত দিয়েছেন, এদের সামনে যদি হুরের গল্প করেন তাতে হিংসা করে না? হিংসা করে না? মানে একদিন প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম প্রশ্ন জমা হয়েছে, এরকম নজিরও আছে। হুজুর কি এমন আমল করলে পরে জান্নাতে শুধু আমিই থাকবো, কোনো হুর পাবে না আমার স্বামী? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হুরের গল্প যদি করেনও, স্ত্রীর সামনে দিনের বেলা করবেন। রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু একসঙ্গে এক বালিশে থাকার সুযোগ হবে না। বলবে তোমার আরেকটা বালিশ না, ওই দিক সিট হয়ে শুয়ে থাকো, কায়ত হয়ে শুয়ে, আমার দিকে তাকাবা না। কি কথা কি বুঝতেছেন?
আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলি ফেলেন, সে তো খাটো, হ্যাঁ, আমার নবীজি একটু চেহারা কালো বানায় বললেন, তুমি যে কথাটা বললে এই কথা যদি শুধু খাটো, এই কথা যদি 7 সমুদ্র ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির মানে পানির রং বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধে রূপ নিত। হুজুর আপনি এত কাঁদেন কেন? বুড়ির জন্য আমরা কি নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাকের নেচারটা তাদেরকে দিয়েছেন। জি, মা খাদিজার স্বামী রাসূল শুনলেন, এরপরে বললেন, আয়েশা, আমার খাদিজা আমার দুঃখের কারণে স্ত্রী ছিল, তাকে কষ্ট দিয়ে কেউ কথা বলতে যেও না, সে আমার দুঃখের সমান স্ত্রী, তোমরা হচ্ছে আমার সুখের সমান স্ত্রী। আল্লাহু আকবার বলে। এটা মেয়েদের একটা নেচার, এটাকে মাথায় নিয়েই আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার পেলাম হচ্ছে নেক আমল করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। 10টা ফলাফলের 1 নাম্বার কেবল শুরু। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কিন্তু টাইম তো না। এই যাই ফি মুশকিলা, এই কোন সমস্যা নাকি? এই আসেন, কিছুই কয় না। জি, বসো বাবা, বসো, আমরা একসঙ্গে দোয়া করে দেব। অনেক রাত হয়েছে, 12:15 বাজে প্রায়। নাম্বার 2 হচ্ছে নেক আমল করলে পরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নেক আমল করবা, জান্নাত পেয়ে যাবে। ওয়াশরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। মুতাহহারা, আল্লাহু আকবার বলে। পুত পবিত্রা সেই হুরগুলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই নেবেন না ভাই? নেব। বেশি করে কোরআন পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। এতক্ষণ ওয়াজ শোনার শেষে বলতেছেন কম কম শুনবেন, এ তো লক্ষণ খারাপ দেখতেছি। গানের ধারে পাশে যাওয়া যাবে না। এই 16 বছর, বিগত 16 বছর তো পার্লামেন্ট শুধু গানই হয়েছে। মমতাজের কত গান, সে মমতাজ আজকে কোথায়? হায় রে হায়, কত যে চিত্র আমরা দেখেছি চোখের সামনে। আলেমদেরকে পিটায়া রক্তাক্ত করেছে রাজপথ। আল্লামা সাইদির মতো মানুষটাকে মেরে কি প্ল্যান করে ক্লিনিক্যাল ডেড বানিয়ে রাষ্ট্রীয় হত্যা করা হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে। এই সিচুয়েশন তৈরির পেছনে অনেক কারণ আছে। জুলুমকে আল্লাহ পাক টিকসই করেন না, কুফরি দিয়ে শাসনকে আল্লাহ পাক স্থায়ী করতে পারেন। যদি ঈমান নাও থাকে, যদি জুলুম না করে, কুফরি শাসনকেও আল্লাহ পাক টিকসই করতে পারেন, কিন্তু জুলুমের শাসনকে আল্লাহ পাক টিকসই করেন না, শেষ করে দিয়েছেন। অতএব জুলুম করলি দিল্লি, জুলুম করলি কোথায় যেতে হবে? যারা ক্ষমতার মসনদে বসে আছেন সাবধান হয়ে যাবেন। জুলুম করবেন তো ঠিকানা আল্লাহ পাক একটা বের করে দিয়েছে। কোথায়? আল্লাহ পাক জুলুম থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নাম্বার 4 হলো নেক আমল করলে পরে পবিত্র জীবন আল্লাহ পাক তাকে দিয়ে দেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মন্দ কাজ সমূহ মিটিয়ে দেওয়া এবং কর্মের উত্তম ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কোন ইউনিয়নে যেন 3টা কামিল মাদ্রাসা? পাশে হানাইল একটা আছে। জি, এত একটা ইউনিয়নে যদি এত কামিল মাদ্রাসা থাকে, তাহলে তো ওই ইউনিয়নে কোনো
হুজুর ছাড়া লোক থাকার কথা না। আমার মনে হয় এরকমই, তাই না? আলেমের সংখ্যা বেশি, মাশাআল্লাহ। বাংলাদেশে কোথাও নাই এরকম এরকম রেকর্ড মনে হয় বাংলাদেশের কোথাও কোন মানে কিছু থানায় বাদ পড়ছে কামিল মাদ্রাসা নাই। অথচ এখানে এক ইউনিয়নে কয়টা কামিল মাদ্রাসা? 3টা। এটা একটা, এবং সবগুলোই প্রতিষ্ঠিত সেখানে কামিল মাদ্রাসা। কোন মাদ্রাসার জন্য আমি একবার গেছি, হানাইলে মনে হয় একবার আমি গিয়েছিলাম। হ্যাঁ। নাম্বার 8 হলো আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন সে করতে পারবে যারা ঈমান আনবে এবং নেক আমল যারা করবে। ইন্নাল আবরার লাফি নাঈম। নাম্বার 9 হলো জান্নাতের শ্রেষ্ঠ ঝর্ণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিবেন, সুসংবাদ দিয়েছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুন মিন কাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে ঝর্ণা রেখে দিয়েছেন, বিভিন্ন পানীয়, বিভিন্ন পান পাত্রগুলো রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 হলো নেক আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার সঙ্গে নিজে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নেক আমল করে যে ব্যক্তি নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করব। মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি ইচ্ছা করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সে যেন নেক আমল করে আমি তার সঙ্গে সাক্ষাৎ দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো শিরকের কাজে যাওয়া যাবে না। কিসের কাজে যাওয়া যাবে না? শিরকের কাজে যাওয়া যাবে না। বাচ্চা হয় না, মাজারে চলে গেলাম, গেল ঈমান থাকলো না, গেল ঈমান চলে গেল। বাচ্চা হয় না, মান্নত করে খাসি একখান পাঠায়া দিলাম মাজারে, যায়া খাজা বাবার সামনে গিয়ে বললাম বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত শিরকের প্রবণতা থেকে জাতিকে হেফাজত করুন। জি জি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই বললাম, 10টা পয়েন্ট আমি শেষ করেছি, যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ।